মতন বেড়ার বিরুদ্ধে মামলা দেয়। জীবন কারো হেতে আইলে ভাড়া দিলাম না, কাউরে একটা টুকা দিলাম না। আমার মতন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আবার ওয়ারেন্টও করে। আপনি ভাবতে পারেন সারা জীবন দেশের পক্ষে আমরা কথা কইলাম, ধর্মের সপক্ষে কথা কইলাম, স্বাধীনতার সপক্ষে কথা কইলাম, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা কইলাম, সম্প্রীতির লক্ষ্যে কথা কইলাম, প্রশাসন বান্ধব হয়ে কথা বললাম, ওলিয়া উলিয়াদের মাজার সুরক্ষায় কথা বললাম, এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বললাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললাম, খুন গুমের বিরুদ্ধে কথা বললাম, মাদকের বিরুদ্ধে কথা বললাম, যৌতুকের বিরুদ্ধে কথা বললাম। এত স্পষ্ট ধর্ষণ থাকার পরও যারা প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দায়ের করে, বুঝতে হবে এরা জাতির সবচাইতে নিকৃষ্ট শয়তান। কথা বলেন ঠিক কিনা? দুষ্টামির সীমা থাকা উচিত। আমি ভীত হইনি, আমি পালিয়ে যাইনি। এখন আমি হিম্মত করে বলি, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিড়ালের বাচ্চা না, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের মাঠে বাঘের বাচ্চা হয়ে কথা বলবো ইনশাল্লাহ। আওয়াজ করে বাঘের হুঙ্কার মতো দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলবো, ওই ভাগের বীরত্বের মেয়ে কথা বলবো, সত্য কথা বলবো, হক কথা বলবো। আপনারা দেখেছেন ভুয়া, ভঙ্গুর, মিথ্যা মিথ্যা কথাই কানে নিয়ে 144 জারি করেছিল, দেখেছেন আপনারা? মনে রাখবেন, দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে যদি আপনি থমকে যান তাইলে শেষ। যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে যান তবে বাংলাদেশ। এই দেশের সিস্টেম আমাদের জানতে হবে। এই দেশে শক্তের ভক্ত, নরমের জম। আপনি যদি নরম হয়ে থাকবেন, আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সত্যের সন্ধানে আপনাকে ঐক্যবদ্ধভাবে মধ্যে থাকতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। আমি আমার রবের কথা বলছিলাম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একমাত্র আমার আল্লাহ। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে সে মুশরিক হয়ে যাবে। আর যারা মুশরিক হবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় গুনাহ। এই সমস্ত দিকগুলো ভালো করে জানা লাগবে, বোঝা লাগবে। আল্লাহ বলে, আমি বান্দাকে বানাইছি, আমি আল্লাহ দুইটা রাস্তা দিয়েছি, একটা হলো কল্যাণকর আর একটা হলো অকল্যাণকর। আমরা হারাম রাস্তায় যাব না, আমরা অন্যায়ের রাস্তায় যাব না, আমরা ভালো রাস্তা তালাশ করব। যদি ভালো রাস্তা খুঁজে না পাই, যারা ভালো মানুষ, যারা আল্লাহর ওয়ালি, যারা কামেল মুকাম্মেল, আমরা তাদের দ্বারস্থ হব। আর তাদের দ্বারস্থ হওয়ার কথাই আওলাদ রাসূল বলে গেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যখন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে, আর যখন তোমরা ঈমানদার হবে, যখন তোমরা মুত্তাকি হয়ে যাবে, মুত্তাকি হয়ে গেলে পৃথিবীর কেউ তোমার ঈমান ধ্বংস করতে পারবে না। এই আমার যুবক ভাইয়েরা, একটা কথা বলে দিয়ে যায়, পৃথিবী বড় অদ্ভুত একটা পৃথিবী হয়ে গেছে। আজকে ভাই ভাইকে মানে না, ভাই ভাইকে রক্তাক্ত করে। আজকে 2টা দিন ধরে ইউটিউবের পাতায় দেখতে দেখতে মেজাজ হারায় ফেলতেছি। দেখলাম একটা সন্তান তার বাবারে লাঠি দিয়ে মাথার মধ্যে বাইরেতে মাটির মধ্যে শোয়ায় ফেললো। ওই দিন দেখলাম একটা দাড়িওয়ালা সন্তান তার মাটাকে জুবরির মধ্যে ফলাইয়া মায়ের উপরে লাথি আর ঘুষি এমন ভাবে দেওয়া শুরু করেছে,
হয়েছে, এমন একটা সমাজ দেখতে হবে আমরা আশা করি নাই। আজকে এমন একটা অবস্থা, এক রশির মাথার মধ্যে মা ফাঁসি দিয়া লটকায়, আর এক রশির মাথার মধ্যে সন্তান ফাঁসি দিয়া লটকায়। মা একটার মধ্যে ঝুলে আর মা সন্তানটা আরেকটা রাস্তার মধ্যে ঝুলে। এর কারণটা কি? এর কারণটা হলো আমরা অন্তরে যে আল্লাহর ভয় দরকার, এই ভয়গুলো হারায় ফেলছি। আখিরাতে জবাব দিতে হবে, কবরে গিয়ে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। হারাম রাস্তা কেন বেছে নিয়েছো? আখিরাতের জবাবদিহিতার কথা বলে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভাজন তারা যারা আমার আল্লাহকে ভয় করে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবত যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার আল্লাহু আকবার কর না কেন? যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, ভাই ভাইকে পরিচয় দিবে না, এমপি মন্ত্রী ভোটারদেরকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, মেম্বার ইউনিয়নের মানুষকে, ওয়ার্ডের মানুষকে পরিচয় দিবে না, বক্তা শ্রোতাকে পরিচয় দিবে না। এমন একটা ময়দান যদি কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে যেদিন পরিচয় দিবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই দিন প্রত্যেকটা মানুষের মুখটারে বন্ধ করে দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে। আজকে মব ভায়োলেন্সের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসাই মানুষকে রাস্তায় ফেলায় ফেলায় কুবায়া কুবায়া মারতেছো। হাতুড়ে দিয়া ঘরের ভিতরে ঢুকা ঘুমের মধ্যে মাথার মধ্যে বাইরে বাইরে মানুষকে মারতেছো, মানুষকে খুন করতেছো, আর মনে করতেছো 2 ফাদার একটা পথ পাইয়া গেছো, আর 10,000 টাকা 50,000 টাকা পাইয়া মানুষকে এমন ভাবে মারতেছো। আল্লাহর দরবারে যখন তুমি খুনি হইয়া যাইবা, যখন তুমি জালেম হইয়া যাইবা, মনে রাখবা বাঁচার কোনো উপায় থাকবে না। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে মানুষ পাগলের মতো হয়ে যাবে, ওই কঠিন মুসিবতেই মানুষ দিশেহারা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে মানুষ একদম বেপরোয়া হয়ে যাবে। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আর সহ্য হয় না, ওইলে দুজুকে দাও, নাইলে বেহেশতে দাও। আল্লাহ বলে, ও ফেরেশতা, এই বান্দা যেহেতু আমল নামা চায়, তার বাম হাতটারে কলিজার ভিতর দা ঢুকাইয়া দে, বুকের নিচ দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর কর। আল্লাহু আকবার কর না কেন বাবা? আমি বেশি লম্বা করব না, আগামীকাল আমাকে অনেক দূরে যেতে হবে। এরপর আপনাদের মাঝে কথাগুলো বলে দিয়ে যায়। সোজা 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে স্টেজের মধ্যে বসলাম, আমি অনেক পরিশ্রান্ত। আপনারা বালা করে জানেন, গত কয়েকদিন আগে আমি একটা রাজনৈতিক ড্রাইভ দিছিলাম। হঠাৎ করে ওয়াজের থেকে যাইয়া ড্রাইভ দিতে যাইয়া অনেক কষ্ট করা লাগছে, ঘুমাই নাই, দিনে রাতে ঘুমাই নাই, 18 ঘন্টা শুধুমাত্র রাস্তায় রাস্তায় থাকা লাগছে। কোথায় দিন কোথায় রাত আমি টের পাই না, এমনভাবে দিনগুলা চলছে। এরপর বাবার আমার এই ওই সময়ের পরের দিন থেকে আবার ও শুরু করে দিয়েছি। ও যুবক, একটা কথা মনে রাখবেন, আপনি যারে ঠকাইলেন সেই মানুষটা আংশিক কষ্ট পাইতে পারে, কিন্তু আপনি যে ঠকাইছেন আপনার নীতি কিন্তু হারাইয়া গেছে, আর ফিরে আসবে না। দুনিয়াতে যে ঠকায় হাকিকতে সে নিজে ঠকে। কথা বলুন, ঠিক কি না বলুন? জালেম জুলুম এগুলা খুব খারাপ জিনিস, সাবধান বলে দিলাম। একদিন আপনাকে জবাব দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময় বলবে, আল্লাহ তুমি আমল নামা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা তার বুকের নিচ দিয়া বাম হাতটা ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে ঢুকাইয়া দিয়া পিছন দিক দা বের করবে। বের করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা তুমি না আমল নামা চাইছো? ও আল্লাহ, আমল নামা চাইছি। তুমি যে 1000 কষ্ট দিয়া বুকের ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়া হাতটা পিছন দিক দা বের করছো। আল্লাহ বলে, গাটটা ফিরায় দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে
বান্দাকে আমলনামা দিলাম। এবার বান্দা বলবে আল্লাহ কেমনে আমলনামা দেখতাম? গাঁট তো সামনে, চেহারার সামনে, হাত পিছনে। আল্লাহ বলবে ফেরেশতারা গাঁটটারে মূর্ছা দিয়া ভাঙ্গা দে। এমন ভাবে সোজা গাঁটটারে ভাঙ্গা দিব। এবার বুঝেননি কষ্ট কারে কয়, কষ্ট কারে কয়? বন্ধু আমার, এবার পিছন দিকে গাঁটটা ফিরাইয়া দিবে। এবার বান্দা বলবে আল্লাহ আমি মনে করেছি আমাকে তুমি জান্নাতের টিকিট দিয়েছো, পেটের ভিতর দিয়ে হাত ঢুকাইছো, এত বড় কষ্ট আমারে দিলা। আবার গাঁটটারে ভাঙ্গা দিছো, এত বড় কষ্ট দিলা, আমার হাতের মধ্যে দিয়ে জাহান্নামের টিকিট এসে গেছি। বন্ধুগণ খবরদার, হাসরের ময়দান এমন কঠিন, কেউ কাউকে ফিরে তাকাবে না, এমন একটা ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। কি বিচারক? আঙ্গ দেশে কি ন্যায় বিচার আছে? কথা কন না, সাউন্ড একটু মোটা করে দেন। আঙ্গ দেশে কি বক্সের মধ্যে দেন না, পাতলা হয়ে গেছে, কই যা আওয়াজ যা আমি নিজে তো টের পাই না। নাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। আঙ্গ দেশে কি ন্যায় বিচার আছে? তেল্লা মাথায় তেল দেয়, তেল্লা মাথায় তেল দেয়। এই কালো গেঞ্জি, এই কালো শার্ট, এই কালো পাঞ্জাবি, এই কালো পাঞ্জাবি, কি ব্যাপার বাবা তোমার? ও বাবু নিয়ে এসো, যাও নিয়ে এসো। বাবু নিয়ে আসছে। আপনারা কি ঘুমিয়ে পড়ছেন? ন্যায় বিচারকের দাম হাসরের মাঠে আছে না নাই? এ আওয়াজ বড় হবে, আছে না নাই? ন্যায় বিচার কি এখন আছে? আমার দলের লোক হইলে মামলা শেষ, প্রতিপক্ষ হইলে কেবল মামলা শুরু। আমার মতন বেড়ার বিরুদ্ধে মামলা দেয়। জীবন কারো হেতের আইলে ভাড়া দিলাম না, কাউরে একটা টুকা দিলাম না। আমার মতন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আবার ওয়ারেন্টও করে। আপনি ভাবতে পারেন সারা জীবন দেশের পক্ষে আমরা কথা কইলাম, ধর্মের সপক্ষে কথা কইলাম, স্বাধীনতার সপক্ষে কথা কইলাম, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা কইলাম, সম্প্রীতির লক্ষ্যে কথা কইলাম, প্রশাসন বান্ধব হয়ে কথা বললাম, ওলিয়া উলিয়াদের মাজার সুরক্ষায় কথা বললাম, এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বললাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললাম, খুন গুমের বিরুদ্ধে কথা বললাম, মাদকের বিরুদ্ধে কথা বললাম, যৌতুকের বিরুদ্ধে কথা বললাম। এত স্পষ্ট ধর্ষণ থাকার পরও যারা প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দায়ের করে, বুঝতে হবে এরা জাতির সবচাইতে নিকৃষ্ট শয়তান। কথা বলেন ঠিক কিনা? দুষ্টামির সীমা থাকা উচিত। আমি ভীত হইনি, আমি পালিয়ে যাইনি। এখন আমি হিম্মত করে বলি, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিড়ালের বাচ্চা না, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের মাঠে বাঘের বাচ্চা হয়ে কথা বলবো ইনশাল্লাহ। আওয়াজ করে বাঘের হুঙ্কার মতো দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলবো, ওই ভাগের বিরুদ্ধের মেয়ে কথা বলবো, সত্য কথা বলবো, হক কথা বলবো। আপনারা দেখেছেন ভুয়া, ভঙ্গুর, মিথ্যা, মিথ্যা কথাই কানে নিয়ে 144 জারি করেছিল, দেখেছেন আপনারা? মনে রাখবেন, দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে যদি আপনি থমকে যান তাইলে শেষ। যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে যান তবে বাংলাদেশ। এই দেশের সিস্টেম আমাদের জানতে হবে। এই দেশের শক্তের ভক্ত, নরমের জম। আপনি যদি নরম হয়ে থাকবেন, আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে, আপনাকে রুখে দাঁড়াতে হবে। সত্যের সন্ধানে আপনাকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো? সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আর ভাগাভাগির সময় নেই। আমি বলেছিলাম দেশে নেই বিচার নাই। হ্যাঁ, বিচার তাদের জন্যই মনে করে যাদের কাছে কি আছে, তেল আছে।
তেল্লা মাথায় তেল দেয় আর তৈলের জগৎ চলছে। কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো সেই কাজ হয় না। আপনি যখন দাঁড়ায় বলবেন যে আপনি খুব ভালো নেতা, তখন তিনি বানায় যে তারে ফাতি নেতা। কথা বলেন ঠিক কিনা? এখন আর বড় আওয়াজ নাই, সব ঠান্ডা, সব ঠান্ডা। আজকে 3টা দিন ধরে অকটেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকাতে নিলাম 3 কেজি আর 3 লিটার। 120 টাকার পেট্রোল নিলাম ওই দিন 320 টাকা দিয়া। পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই, পেট্রোলের অভাব নেই। নাটক কম করো প্রিয়, ভালো হয়ে যাও মাসুদ। আমরা যখন দ্রব্যমূল্য দাম বাড়ছে প্রতিবাদ করছি, কথা কোন ঠিক কিনা? আজকে আরটিভিতে দেখলাম 7,000 টন ডিজেল আইতাছে ইন্ডিয়া থেকে। আমি শুধু পরশুদিন কইছিলাম তোরা যে কস দিল্লি না ঢাকা, এটা স্লোগান যে দেশ বাবা বুঝা দেশ না। ওহন দিয়ে আজকে তেল আনুন লাগলো ভারত থেকে, আনছত কিনলে গিয়া অন গিয়া ওই আমেরিকার থেকে আন। বাবা দেশ যদি ভালো চলাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশ থেকে সমানতালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রতন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে যায়েন না, যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। তাহিরি মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ রাখে কিনা আমি জানি না। কইছি সাহস থাকলে সামনে আয়, দিল্লি না ঢাকা এই পাবলিকে দুইটা ভাগ করতেছে, একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে কইরা দুইটা ভাগ হয়। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। খবর নাই, আমাদেরকে মাইনাস ফর্মুলা রাইখা এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না, কোনো না কোনো ভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন, আমাদের কাছে আসতে তারা বাধ্য হবে। আমরা কাউটা খাই না, আমরা ঘাম ঝরিয়ে খাই, আমরা খেটে খাই। ন্যায় বিচার আছে দেশে, আছে। কিছু কইলে কোন আমরা রাজনীতির আলাপ করি। গত পরশুদিন গেছে এক জায়গায়, আপনার কি কষ্ট হচ্ছে? হুজুর গত পরশুদিন এক জায়গায় যাওয়ার পরে এক নেতায় আমার পাশে বসে বলে, হুজুর রাজনীতির আলাপ করেন না। আমি কি আপনি কোন দল করেন? নামটা কইলাম না কি, আমি অমুক দল করি। আমি কে আমাদের মাহফিলে আমরা দাওয়াত দিচ্ছি, তো বাফের কাম করছি। আমরা টাকা কালেকশন কইরা, বাড়ি বাড়ি ঘুইরা টাকা কালেকশন কইরা, প্যান্ডেল সাজায়া, নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল সাজায় যায়। আপনারা যে সম্মান করে দাওয়াত করছি, এটাই তো বেশি করছি। তবে আজকে শূন্য যান, আজকে থেকে আপনি শূন্য যান, আমিও রাজনীতিবিদ। আমি বলছি তা আমাদের মাঠে, আমাদের আয়োজনে আমরা কথা বলবো না, কে কথা বলবে? আপনি বলে আলাদা মাঠ সাজায় বলেন।